হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। তো আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমি তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব যে আমরা কোন হোটেলে উঠছি এবং আমরা কোন হোটেলের খাবার খাইছি আর খাবার টেস্ট কীরকমের ছিল। সো এই জন্য ভিডিওটা। আবার অনেকে হচ্ছে যে আমাকে জিজ্ঞাসা করছো ইনবক্সে যে আপু তুমি কোন হোটেলে ছিলা, হোটেলে ভাড়া কীরকমের ছিল, সার্ভিস কীরকমের ছিল। সো সেটা নিয়ে থাকবে আজকের ভিডিওটা। আশা করছি সবার ভালো লাগবে। সো শুরু করছি আমার লেবুখালী ব্রিজ থেকে। তো এইখানে হচ্ছে যে আমরা একটু দাঁড়াই কিছু ছবি তোলার জন্য। তারপর হচ্ছে যে আমরা একটু তাড়াতাড়ি 2-3টা ছবি তুলে আমরা চলে যাই, কারণ হচ্ছে যেতে যেতে আমাদের আরও বেশি রাত হয়ে যাবে, কারণ আমরা যেহেতু বাসা থেকেই বের হয়েছিলাম 9:30টার দিকে। তারপর এইখানে লেবুখালীর পরে আমাদের একটু চেকপোস্ট হয়। চেকপোস্টে অনেকক্ষণ আমাদের সময় চলে যায়, যে আমরা হাজব্যান্ড ওয়াইফ এটা তারা বিশ্বাস করতে চাইছিল না। খুবই ফানি। তো এটা নিয়ে অনেক মানে তারা অনেক ঝামেলা করে, কারণ আমার ভাইয়ার সাথেও যে কথা তারা অনেক পেঁচায় তো দেরি হয়ে যায়। দেন আমরা চলে আসি মেন কুয়াকাটাতে। তো এই যে হচ্ছে মেন পয়েন্ট। তো মেন পয়েন্টের বাম দিকে রাস্তায় হচ্ছে যে ঢুকবা তোমরা যারা আমার এই ডিটেলসটাতে আমাকে ফলো করে যাবা। সো হচ্ছে যে আমরা সি স্টার হোটেলে উঠছি। তো সি স্টারের জন্য আমাদের বাম দিকে রাস্তায় ঢুকতে হয়েছে। আর আমি ভিডিওটা হচ্ছে তোমাদের জন্যই নেই, আর মানে ভিডিওটা খুব নড়ে চড়ে গেছে, যাই হোক ক্ষমার দৃষ্টিতে দেখবা। দেন আমরা চলে আসি সি স্টারে। আমরা ভিতরে চলে যাই। তাদের বিহেভিয়ারের কথা না বললেই নয় ভাই, এত জোস যে কি বলবো। আমার মনেই হয় না যে তারা আমাদের ফ্যামিলির বাহিরের কেউ। এত সুন্দর তাদের বিহেভিয়ার ছিল। আর তোমরা এখানে হচ্ছে যে ফ্রি সার্ভিস পাবা অনেক কিছু, যেমন হচ্ছে তোমরা কোথায় কোথায় ঘুরতে পারো, তোমরা কোন হোটেলে মানে হোটেলে খাবারের স্বাদ কীরকমের, খাবারের মান কীরকমের তারা বলে দিবে। তো তাদের কাছ থেকে আমরা এগুলো অনেক কিছু মানে জানতে পাই। ঘোরার জন্য কোন কোন প্লেস আছে এগুলো জানি। সো এই যে দেখো আমার রুম ট্যুরটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই হচ্ছে যে আমাদের রুম। আমরা হচ্ছে যে এসি নিয়েছিলাম, নন এসি অপশনও ছিল। আমরা এসিটা নিয়ে খুবই ভুল করি, কারণ আমার প্রথম দিন থেকেই হচ্ছে দাঁতে ব্যথা ছিল প্রচুর। এসি তো চালাই নেই মোটেও, ফ্যানও বলতে গেলে বন্ধ করে রাখছি। তো কি বলবো, আমরা শুধু শুধু এসির ভাড়াটা দিছি একদমই শুধু। দেন হচ্ছে আমরা 2 রাত এই এসিতে থেকে আমরা হচ্ছে যে তৃতীয় দিন আমরা অন্য রুমে শিফট হয়ে যাই নন এসিতে। ওইটাও অনেক ভালো ছিল, সেমই ছিল, বাট উপরের ডেকোরেশনটা একটু চেঞ্জ ছিল, আর নন এসিতে এসি ছিল না। আর এই ব্যালকনিতে আমাদের দেখো কি, এই ব্যালকনিতে একটাই সমস্যা ছিল, সেটা হচ্ছে যে লাইট ছিল না, লাইটটা নষ্ট হয়ে গেছে। এখানে আমাদের আর দিনগুলো খুবই ভালো কাটছিল, কেননা হচ্ছে যে রুম ভালো হলে এমনিতেই ঘুরে ফিরে অনেক মজা আসে। আর রুম যদি মনের মতো না হয় তাহলে আর কী বলবো। আর এই যে দেখো আমাদের রুমের অবস্থা। সরি, তোমাদের আগেই বলে নিতেছি, আমাদের রুম দেখে কেউ কিছু জাজ করবা না, কারণ হচ্ছে যে বুঝোই তো এক জায়গায় ঘুরতে যাওয়ার পর গুছিয়ে রাখার মতো সময় থাকে না। সো আমরা চলে আসি খাবারের জন্য। আমরা ভাবছিলাম আজকে রাত্রে হালকা কিছু খাবো, ওরকমের মাছ টাছ খাবো না, এই জন্য আমরা কাচ্চি খাই দুজনই। আর প্রথম হচ্ছে আমি টেস্ট করতেছিলাম, টেস্টটা বেস্ট ছিল বলেই হচ্ছে আমার হাজব্যান্ড আবার আরেকটা না। সো এখানে খাবার ভালো ছিল, 100-র মধ্যে 99 ছিল। এর জন্য হচ্ছে যে আমরা নেক্সট দিনও এইখানেই খাই। দেন আমরা চলে যাই হচ্ছে বিচের পাশে। তোমরাও এই সমুদ্রটাকে একটু উপভোগ করো। এই বর্ষাকালে হয় কি, সমুদ্রের ভয়ঙ্কর রূপ দেখা যায়, গর্জন বেড়ে যায়, সমুদ্রের ঢেউ বেড়ে যায়, পানি বেড়ে যায়, মানে একটা অসাধারণ সৌন্দর্য থাকে। সো আমার ভিডিওর ভিতরে আমার ভয়েসে কোনো মিস্টেক হলে বা ভুল ত্রুটি হলে তোমরা হচ্ছে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবা, আমি ওরকমের পারদর্শী না। সো আমরা এখান থেকে চলে আসি এই যে রুমের ভিতরে। তারপর আমি একটা স্পিকার নিয়ে নিই, যেটা আমার অনেক পছন্দ, আমার অনেক ভালো লাগে, অনেক মজা ছিল। আর এই যে আমরা চলে আসছি আমাদের রুমের খুব কাছাকাছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করতেছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।